মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাসপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারকে মুক্তি দেয়া হতে পারে আজ। পিজি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, এটিএম আজহারকে মুক্তির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং জামায়াত কি ধরনের প্রস্তুতি নিচ্ছে তাকে স্বাগত জানানোর জন্য? ধন্যবাদ। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই হতে যাচ্ছে পিজি হাসপাতাল থেকে, এবং তার মুক্তি উপলক্ষে এই রাজধানীর শাহবাগ চত্বরে মঞ্চ তৈরি করেছে জামায়াত ইসলামী। তারা 4টি ট্রাকের উপর মঞ্চ তৈরি করেছেন। এই মঞ্চে তিনি মুক্তির পর আসবেন এবং এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বর যে এলাকা, সেই চত্বর এলাকায় জামাতের যে সকল নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এবং এখানে 4টি ট্রাকের উপরে মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে জামাতের যে সিনিয়র নেতৃবৃন্দ তারা এখানে আসবেন, এসে এখানে তারা বক্তব্য দিবেন এবং কথা বলবেন। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে গতকালকেই খালাস পেয়েছেন জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে পিজি হাসপাতালের পিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখান থেকেই আজকে মূলত তিনি মুক্তি পাচ্ছেন। এবং তার এই মুক্তি উপলক্ষে কিন্তু চারদিকে বিভিন্ন আয়োজন করা হয়েছে, বিভিন্ন কার্যক্রম চলছে। এবং সেই কার্যক্রমের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখছি, যে জামাত নেতারা তারা এই শাহবাগে এসেছেন এবং তারা সেখানে কথা বলবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। আমাদের সঙ্গে একজন জামাতের নেতা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আজকে আপনারা এই মুক্তি উপলক্ষে কি কি আয়োজন করেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর মজলুম জননেতা, তিনি দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ জেলখানায় বন্দী ছিলেন। আলহামদুলিল্লাহ, দেশবাসীর দোয়া এবং সার্বিক সহযোগিতা, আল্লাহর একান্ত মেহেরবানিতে তিনি ইতিমধ্যে উচ্চ আদালত থেকে সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস পেয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে গতকালকেই তার রায়ের কপি জেলখানায় পৌঁছেছে। আজকে তিনি পিজি হাসপাতাল থেকে যে কোনো সময় মুক্তি পাবেন এবং তার মুক্তি উপলক্ষে মূলত এখানে আমরা একেবারেই সংক্ষিপ্ত সমাবেশ হবে অল্প সময়ের জন্য। আমিরে জামাত আমাদের এই প্রোগ্রামে অতিথি হিসাবে থাকবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এবং সর্বস্তরের জনগণ মূলত তাকে এখানে অভ্যর্থনা জানানোর জন্য আসবেন। তাকে অভ্যর্থনা জানানোর উপলক্ষে সংক্ষিপ্ত একটা পথসভা, এই পথসভা আমরা খুবই কম সময়ের মধ্যে শেষ হবে, যাতে জনগণের জনদুর্ভোগ না হয়, রাস্তা আটকানো না হয়। আমরা এখনও পর্যন্ত আপনারা খেয়াল করেছেন যে আমরা রাস্তা আটকাচ্ছি না। ট্রাফিক পুলিশ ভাইদের সাথে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কাজ করছেন যাতে জনদুর্ভোগ না হয়, রাস্তায় কষ্ট না হয় পথচারীদের। আমরা সবগুলো রাস্তায় ট্রাফিক ভাইদের সাথে সমন্বয় করে খোলা রেখেছি। শুধুমাত্র আমিরে জামাত যখন আসবেন, মূল কথা যখন বলবেন, তখন লোকের উপস্থিতি একদম বেশি হয়ে গেলে, আশা করি সে বেশি হয়ে যাবে, তখন কিছু সময়ের জন্য হয়তো কষ্ট হবে, আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। আর আশা করছি কম সময়ের মধ্যেই আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে আসবেন। আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই, তারা কষ্ট করেছেন, তার জন্য দোয়া করেছেন এবং ভবিষ্যতেও আমরা তাদের সহযোগিতা প্রত্যাশা করি। যেমনটি শুনছিলেন যে এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং এই শাহবাগ চত্বরে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধুমাত্র তাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে শাহবাগের মোড় থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সহকর্মী শফিকুল জানাচ্ছিলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে জামায়াতের প্রস্তুতির কথা। ফিরছি অন্যান্য প্রসঙ্গে।